আসসালামু আলাইকুম। ইমানি পরশ টাচ অফ ফেইথের আঙিনায় আপনাদের আরও একবার জানাই আন্তরিক স্বাগতম। অমুসলিমদের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে ইসলাম কি বলে? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা কি ইসলামের সেই ইনসাফপূর্ণ ইতিহাস ভুলে গিয়েছি? লজিক্যাল রায়ান অডিও বুকের এই পর্বে আমাদের ইতিহাসের অধ্যাপক বিপ্লব স্যারের ড্রয়িং রুমে বসে আমরা খুঁজব এক নতুন ইনসাফের গল্প। আপনাদের সাথে আমি মোহাম্মদ বিপুল হোসেন থাকছি পুরোটা সময় জুড়ে। চলুন শুরু করা যাক আজকের পর্ব। বিপ্লব স্যার, এক কাপ চা এবং চুক্তিনামা। সেদিন আকাশটা মেঘলা ছিল। আমি আর রায়ান গিয়েছিলাম আমাদের কলেজের ইতিহাসের অধ্যাপক বিপ্লব স্যারের বাসায়। স্যারের ড্রয়িং রুমটা একটা ছোটোখাটো লাইব্রেরি। চশমাটা নাকের ডগায় নামিয়ে স্যার একটা মোটা ইংরেজি বই পড়ছিলেন। আমাদের দেখে তিনি খুব খুশি হলেন। বিপ্লব স্যার বললেন, এসো রায়ান, বসো আরিফ। তোমাদের জেনারেশন তো বইপত্র ছেড়ে শুধু মোবাইল নিয়েই থাকে। তোমরা যে বুড়ো শিক্ষকের কথা মনে রেখেছো এটাই অনেক। খালামণি অর্থাৎ স্যারের স্ত্রী আমাদের জন্য চা আর বিস্কুট নিয়ে এলেন। আড্ডার এক পর্যায়ে স্যার একটু গম্ভীর হয়ে রায়ানের দিকে তাকালেন। বিপ্লব স্যার বললেন, রায়ান, তুমি তো ইসলাম নিয়ে অনেক পড়াশোনা করো, কিন্তু একটা ইতিহাস আমাকে খুব ভাবায়। যখনই কোনো মুসলিম প্রধান দেশে অমুসলিমরা সংখ্যালঘু হিসেবে থাকে তখন কি তারা সত্যিই নিরাপদ? আমরা প্রায় দেখি মন্দির ভাঙা হচ্ছে বা গির্জায় হামলা হচ্ছে। ইসলামের ইতিহাসে কি অমুসলিমদের জন্য আদৌ কোনো জায়গার কথা বলা হয়েছে, নাকি ইসলাম মানেই হলো অন্য ধর্মাবলম্বীদের ওপর খড়গহস্ত হওয়া? রায়ান চায়ের কাপটা হাতে নিয়ে স্যারের লাইব্রেরির একটা শেলফের দিকে তাকালো। সেখানে একটা মদিনা সনদের বাঁধানো ফ্রেম রাখা ছিল। ও শান্ত গলায় বলল, স্যার, আপনি তো ইতিহাসের শিক্ষক, আপনি তো জানেন পৃথিবীতে প্রথম লিখিত সংবিধান কোনটি? সেটা হলো মদিনা সনদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন তখন তিনি ইহুদি, খ্রিস্টান আর পৌত্তলিকদের সাথে যে চুক্তি করেছিলেন তাতে স্পষ্ট লেখা ছিল প্রত্যেক ধর্মাবলম্বী তাদের নিজের ধর্ম পালনে স্বাধীন থাকবে এবং এক এক সম্প্রদায় আক্রান্ত হলে অন্য সম্প্রদায় তাকে রক্ষা করতে বাধ্য থাকবে। বিপ্লব স্যার বললেন, সনদের কথা তো জানি রায়ান, কিন্তু বাস্তবে তার প্রয়োগ কতটা ছিল? রায়ান বলল, স্যার, খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জেরুজালেম জয় করলেন তিনি তখন শহরের গির্জার ভেতরে ছিলেন। নামাজের সময় হলে গির্জার প্যাট্রিয়ার্ক বা প্রধান ধর্মযাজক তাকে ভেতরেই নামাজ পড়তে অনুরোধ করলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, আমি যদি এখানে নামাজ পড়ি তবে পরবর্তীকালের মুসলিমরা এটাকে অজুহাত বানিয়ে তোমাদের গির্জাকে মসজিদে রূপান্তর করার চেষ্টা করতে পারে। এই যে অমুসলিমদের উপাসনালয়ের প্রতি সম্মান, এটা কি আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলোতেও সচরাচর দেখা যায়? বিপ্লব স্যার চশমাটা ঠিক করে বললেন, অমরের সেই উদারতা তো অনন্য, কিন্তু সাধারণ অমুসলিম নাগরিক বা জিম্মিদের অধিকার নিয়ে ইসলাম কি বলে? রায়ান বলল, স্যার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কঠিন সাবধানবাণী আছে। তিনি বলেছেন, সাবধান, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমের ওপর জুলুম করবে, তার অধিকার খর্ব করবে অথবা তার ইচ্ছার বিরুদ্ধে তার কাছ থেকে কিছু কেড়ে নেবে, কিয়ামতের দিন আমি স্বয়ং সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা লড়ব। চিন্তা করুন স্যার, স্বয়ং ইসলামের নবী যদি কোনো মুসলিমের বিরুদ্ধে অমুসলিমের হয়ে মামলা লড়েন তবে সেই অমুসলিমের নিরাপত্তা কতখানি সুসংহত। রায়ান এবার জানলার বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে বলল, স্যার, ইতিহাসের পাতা উল্টে দেখুন। যখন স্পেনে মুসলিমদের পতন হলো তখন খ্রিস্টান শাসকরা একজন মুসলিমকেও সেখানে শান্তিতে থাকতে দেয়নি, কিন্তু 800 বছর যখন মুসলিমরা স্পেন শাসন করেছিল তখন সেখানে ইহুদি আর খ্রিস্টানরা গোল্ডেন পিরিয়ড পার করেছে। এমনকি সুলতান সুলাইমানের আমলে ইউরোপের নিপীড়িত ইহুদিরা মুসলিম সাম্রাজ্যে এসে আশ্রয় নিয়েছিল। ইসলাম শিখিয়েছে অমুসলিমের জান, মাল আর সম্মান মুসলিমের জানমালের মতোই পবিত্র। বিপ্লব স্যার দীর্ঘক্ষণ চুপ করে থাকলেন। তারপর তিনি একটা ডায়েরিতে কিছু একটা নোট করলেন। বিপ্লব স্যার বললেন, রায়ান, আমরা বর্তমানের কিছু উগ্র মানুষের কাজ দিয়ে একটা বিশাল ধর্মকে বিচার করি, কিন্তু তোমাদের এই মদিনা স্পিরিট যদি আজকের মুসলিমরা ধারণ করত তবে পৃথিবীতে সাম্প্রদায়িক দাঙ্গা বলে কিছু থাকতো না। রায়ান মৃদু হেসে বলল, স্যার, অন্ধকার যেমন আলোর অভাব তেমনি উগ্রবাদ হলো ইসলামের সঠিক জ্ঞানের অভাব। ইনসাফই হলো ইসলামের মূল পরিচয়, তা সে মুসলিমের জন্য হোক বা অমুসলিমের। আমরা যখন স্যারের বাসা থেকে বিদায় নিচ্ছি স্যার আমাদের গেট পর্যন্ত এগিয়ে দিলেন। স্যারের চোখে আজ এক ধরনের প্রশান্তি ছিল। হয়তো ইতিহাসের পাতায় তিনি আজ এক নতুন ইনসাফের গল্প খুঁজে পেয়েছেন। ইসলাম মানেই হলো ইনসাফ এবং সব ধর্মের মানুষের জন্য নিরাপদ এক আশ্রয়স্থল। আজকের পর্বের এই ঐতিহাসিক বিশ্লেষণ আপনাদের কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের নিয়মিত সঙ্গী হতে ইউটিউব চ্যানেল ইমানি পরশ টাচ অফ ফেইথ সাবস্ক্রাইব করুন। ফেসবুক এবং টিকটকেও আমাদের অনুসরণ করতে ভুলবেন না। আমি মোহাম্মদ বিপুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, শান্তিতে থাকুন। আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ।